এখন মারলে তো কিছু হওয়া যেত না, ঠিক না বেটি? উনি বলছেন যেহেতু বাকি আলোচনা যাই সময় হয় আমরা শেষ করি ইনশাল্লাহ। তো আমি বলেছিলাম আমাদের বিষয়টা ছিল, আমরা যে বিষয়টা ধরেছিলাম বিষয়টা হচ্ছে ঈমান। কি বিষয় ছিল? কথা বলবেন। বিষয়টা ছিল ঈমান। সবার আগে ঈমান, সবার আগে ঈমান। এই ঈমান আনার জন্য, ঈমানদার হয়েছে বিদায় পরিচয় দেওয়ার জন্য অনেক নির্যাতন, জ্বালাতন, অবিচার, জুলুম, অত্যাচার সহ্য করতে হয়েছে যারা প্রকৃত মুমিন। জোরে করুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই জন্য আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম সূরা আনকাবুতের 2টা আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার 3 নম্বর আয়াতে বলেন যে ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালিয়া'লামান্নাল কাযিবিন। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে হাবিব, তারা এত হাহাকার করতেছে, আপনার কাছে অভিযোগ জানাচ্ছে যে তাদের উপর জুলুম হয়, অত্যাচার হয় একমাত্র ঈমান আনার কারণে। হাবিব তাদেরকে জানাইয়া দেন না, বলে দেন পূর্ব জামানায় যারা নবী ছিলেন তাদের তাদেরকেও এই ঈমানের পরীক্ষায় শামিল হতে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। পরীক্ষা না করলে এই জীবনের লেখাপড়ার কোন দাম আছে? জোরে বলেন না। আমরা যারা লেখাপড়া করছি, আমরা অনার্সে পড়ছি, তো পরীক্ষা আছে না নাই? আছে না নাই? বছর শেষে পরীক্ষা আছে না? বছর শেষে যে সময় পরীক্ষা দিই ওই সময় টেনশন বেশি থাকে না কম থাকে? সারা বছরে কিন্তু এত চাপ নেই না, যত বেশি পরীক্ষার আগের দিন রাত্রে নেই, ঠিক না বেটি? তো আল্লাহ বলেন পরীক্ষা করবেন। কি করবেন? পরীক্ষা কোথায় করবেন? এই দুনিয়ায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাসস্থানটা কোথায়? আল্লাহ বলেন চিরস্থায়ী, যার কোনো বয়স নাই, হায়াত নাই, মৃত্যু নাই, যেটা অমর, যেটাকে অমরপুর বলি, ওইটি হচ্ছে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। যে জায়গার মধ্যে গেলে মৃত্যু নাই, যে জায়গার মধ্যে গেলে দাড়ি পাকতো না, সুবহানাল্লাহ বলেন না। যে জায়গায় গেলে চামড়া কুচুইতো না, যে জায়গার মধ্যে গেলে কোনো অলসতা আসবে না, যে জায়গার মধ্যে গেলে শান্তি আর শান্তি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলেছেন পরীক্ষা করবেন। পরীক্ষা ছাড়া কোনো ঈমানদার দুনিয়া থেকে যেতে পারবে না। সেই জন্য আল্লাহ যুগে যুগে কালের পরিবর্তনে যত নবী রাসূলগণ এসেছেন প্রত্যেকের নবীর উম্মতদেরকেই পরীক্ষা করেছেন। যেমন অন্যান্য বনী ইসরাঈলদের নবীদের যুগে এমন অত্যাচার ছিল, তারা খমর পর্যন্ত এই মাটির মধ্যে গর্ত করিয়া গাইরা দিত, তারপরে খরাত আছে না, কাটেন এরকম করাত দিয়ে 2 টুকরো করে দিত। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, ওই যুগের মধ্যে এমন বর্বরতার যুগ ছিল যে যুগের মধ্যে ঈমান আনার কারণে নিচের মধ্যে এই লোকটাকে কাঠের উপরে শোয়াইয়া নিচে আগুন দিয়া, এই আপনারা মুরগি দেন না, মুরগকে যে সময় জবাই করেন তারপরে এই রুমাগুলা ফালাইবার জন্য একটু আগুন দিয়ে থাও দেও কিনা, এরকম থাও দিয়া পরে এই লোহার চিরুনি দিয়া আশ্রাইয়া শরীরের গোস্তগুলা ফালাইয়া দিত। নাউজুবিল্লাহ বলেন। এরকম তো আমরা নবীর যুগ হয় নাই, আবার কমও হয় নাই, ঠিক না বেঠিক? ওই রকম হয় নাই, তাতে কি হয়েছে? অনেকভাবে নির্যাতন করছেনই না? না জোরে বলেন না। আল্লাহর নবী যেই সময় ইসলামের দাওয়াত দিতে লাগলেন, দাওয়াতের এক পর্যায়ক্রমে যে সময় আজানের আগে, নামাজের আগে যেই সাহাবীর কথা বলেছিলাম, আব্দুল্লাহ, ওনার নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি ছিল? আব্দুল উজ্জা ছিল। যেই সময় নবীর হাতের মধ্যে হাত রাইখা কালেমা পড়ছে, ঈমান আনছেন, আনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার নাম কি? সে বলল আমার নাম আব্দুল উজ্জা। আমার নবী নিজে পছন্দ কইরা একটা নাম রাইখা দিবেন আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নাম রাইখা দিবেন আব্দুল্লাহ। তো কি আল্লাহর বান্দা, মাহবুব বান্দা, মায়ের বান্দা। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ রাইখা দিবেন। এই আব্দুল্লাহ যে সময় তার ঈমানের বহিঃ প্রকাশ করতে লাগলেন, চাচা যে সময় ডাক দিয়া বলল, ভাতিজা রে,
যদি তুমি মুহাম্মদের কালেমা পড়ে ইমানদার হতে চাও, যদি তার দলের মধ্যে থাকতে চাও, যদি তুমি মুহাম্মদের কাছে যাইতে চাও, তাইলে আমার বাড়িঘর তুমি ছাড়তে হবে। কারণ হলো তোমার বাবা মারা যাওয়ার পরে তোমাকে আমি উট দিয়েছি, মহিষ দিয়েছি, যা কিছু ছিল দিয়েছি, তুমি রাখছো, বিনিময়ে তোমাকে আমি খানা দানা করাইছি। আর হবে না, আর হবে না, তুমি আমার ধর্মের মধ্যে চুনকালি মেখে দিয়েছো, এই চুনকালি আমি সহ্য করতে পারবো না, আমার বাড়ি ছেড়ে মুহাম্মদের কাছে চলে যাও। জোরে কোন নাউজুবিল্লাহ। ঈমানের কারণে ধন সম্পদ থেকে বিতাড়িত করে দিল আপন ভাতিজাকে। ভাতিজা কিরকম দুঃখ পায়, কষ্ট পায়, একমাত্র আল্লাহ জানে আর ভাতিজা জানে। কথা কয় ঠিক না বেঠিক? এবার যে সময় যাইতেছে যাওয়ার পথে আবার পেছন দিক দিয়া ডাকে, ভাতিজা দাঁড়াও। কয় কিসের জন্য চাচা? এবার ডাক দিয়া কয়, ভাতিজা রে, তোমার বাবা দুনিয়াতে নাই, তোমার বাবা ধনী ছিল, আমিও ধনী ছিলাম, আমিও ধনী আছি, কিন্তু ভাতিজা তোমার নিজের রুজির টাকা দিয়া কোনোদিন কাপড় কিনো নাই, তোমার নিজের রুজির টাকা দিয়া কোনোদিন কাপড় পরিধান করো নাই, খানাদানা করো নাই। ভাতিজারে শোনো, যে কাপড়টা তোমার পরনের মধ্যে আছে ওইটা আমার টাকায় কিনা। এক কাজ করো, তুমি যেহেতু আমার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাইকা দিছো, মুহাম্মদের দলের মধ্যে চলে গিয়েছ, ভাতিজা যাও যাও, একেবারে চলে যাও, তাতে কোনো আপত্তি নাই। তার কারণ হলো এই কাপড়টা তোমার পরনে যে কাপড়টা ছিল, এই কাপড়টা হলো আমার টাকায় কিনা। ভাতিজা আমি চাই তুমি যে তোমার বাড়ির থেকে চলে যাইবা, আমার কাপড়গুলা দিয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। তার একটা উদ্দেশ্য ছিল, যদি উলঙ্গ হয়ে যায়, ল্যাংটা হয়ে যায়, তাইলে শরমের লজ্জায় হয়তো যাবে না, মুহাম্মদের কাছে যাবে না। কিন্তু ওই ভাতিজা আব্দুল্লাহ জবাব দেয়, চাচা শুনেন, কাপড় হারাইতে পারি, সম্মান হারাইতে পারি, ইজ্জত হারাইতে পারি, বাবা হারাইতে পারি, চাচা হারাইতে পারি, আমার গোষ্ঠী হারাইতে পারি, এক সেকেন্ডের জন্য ঈমান হারা হব না। সুবহানাল্লাহ। এবার ভাতিজার মুখে এই কথাটা শুনলাম। ভাতিজা তো ভাতিজার রাস্তা দেখে যে সময় চলে যাচ্ছে, এবার চিন্তা করে, আল্লাহ রাসূল বলেছেন, আল হায়াতু শাআবাতু মিনাল ঈমান। সুবহানাল্লাহ বলেন। হায়া শরম ঈমানের একটা অঙ্গ, ঠিক না বেটি? এবার চিন্তা করে, হায়া শরম ঈমানের অঙ্গ, আমি ঈমানের জন্য বাড়ি ছাড়লাম, সব ছাড়লাম, এবার এই উলঙ্গের কারণে, হায়া শরমের কারণে যদি ঈমানের ঘাটতি হয়ে যায়, সেই কারণে মায়ের কাছে গেছে, মা গো, চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাকে সম্পদ হারা করেছেন, আমাকে কাপড় হারা করেছে, মা এই উলঙ্গ অবস্থায় আমি আমার নবীর সামনে চাইতে পারবো না, শরম করে, লজ্জা করে, মা গো তোমার কাছে জানাইতে চাই, একটু কাপড় হবে নি, আমার লজ্জাস্থান ডাকতে চাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন একটু জোরে। লজ্জাস্থান ডাকতে চাই। দেখুন কিরকম ঈমান। সারা শরীরের জন্য কাপড় চায় নাই, পরনের জন্য কাপড় চায় নাই, শুধু এই লজ্জাস্থান ডাকার জন্য ছোট্ট একটা কাপড় চেয়েছে। মা তো মায়া আছে না নাই? আল্লাহর পরে যার মায়া তিনি হচ্ছেন মা। সুবহানাল্লাহ বলেন। এই মা সহ্য করতে পারে না, ঘরের মধ্যে দৌড়ে গেছে, যাওয়ার পরে ছোট্ট একটা কম্বলের টুকরা আইনা দিছে, এই ছোট্ট একটা কম্বলের টুকরা দিয়ে আব্দুল্লাহ লজ্জাস্থান এইভাবে মুরব্বী বাবাদের মতন গোজা হইয়া আস্তে আস্তে কইরা মদিনার দিকে রওনা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওইদিকে আমার নবী ফজরের নামাজের জন্য হুজরা মুবারক থেকে মসজিদ নববীর মধ্যে যাবেন। কোন করে শীত, প্রচন্ড কুয়াশা, দেখা যায় না, শীতের সিজনে হঠাৎ করে দেখতেছেন ওই কিছু দূরের মধ্যে একটা লোক এইভাবে গোজা হইয়া দাঁড়াইয়া রয়েছে, সঠিকভাবে দাঁড়াইতে পারে না। আল্লাহর হাবিব যখন ডাক দিলেন, ও আল্লাহর বান্দা তুমি কে? ওই সময় ওই বান্দাটা আব্দুল্লাহ ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমাকে চিনতে পারেন নাই, আমি হচ্ছি আপনার আব্দুল্লাহ। সূরা কোন সুবহানাল্লাহ। বলেন আওয়াজ যদি না দেন তাই ওয়াজ করতাম না। এই মধ্যে শেষ, আমি আওয়াজ ছাড়া আওয়াজ করতাম পারি না। আপনারা সব একটু সামনে আসেন, আমার কথা আপনারা শুনতে হইবে, আমি আপনার কথা শুনতে হইব। এবার যখন ওই আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আব্দুল্লাহ। হাবিবে কিবরিয়া ডাক দিয়া বলেন, কোন আব্দুল্লাহ? কুয়াশার জন্য দেখা যায় না, চিনা যায় না,
কোন আব্দুল্লাহ, তুমি এইভাবে কেন বুঝা হয়ে দাঁড়িয়ে আছো, সঠিকভাবে কেন দাঁড়াইতেছো না? সুবহানাল্লাহ বলে। এবার কাছে আসার পরে আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা। যখন আপনার হাতে হাত রাইখা কালেমা শাহাদার সাক্ষ্য দিয়েছিলাম, ঈমান এনেছিলাম, ওই দিন আপনি নিজে পছন্দ কইরা আমাকে একটা নাম উপহার দিয়েছিলেন আব্দুল্লাহ। ওই সেই আব্দুল্লাহ হচ্ছি আমি। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে রাসূল চিনতে পারলেন, ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, তুমি তো গরিব কোনো বাবার ছেলে নই, গরিব কোনো চাচার কোনো বাতিজা নয়, তুমি তো ধনী লোকের একটা ছেলে, তুমি তো ধনী ব্যক্তির ছেলে, ধনী ব্যক্তির বাতিজা, তাইলে তোমার এই অবস্থা কেন? সুবহানাল্লাহ বলেন। এবার আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, রাসূল যেই সময় বললেন ধনী বাপ চাচার একটা ছেলে তুমি, তুমি এমন একটা লোক ছিলা, সেই ইসলাম ধর্ম গ্রহণ করার আগে এমন একটা যুবক ছিল, যে যুবকটা সকালবেলা যে কাপড়টা পরতো, বিকেল বেলা ওই কাপড়টা পরতো না। সুবহানাল্লাহ। বিকেল বেলা যে কাপড়টা পরতো, সকাল বেলা ওই কাপড় পরতো না, চেঞ্জ করতো, 12 ঘন্টা পর পর চেঞ্জ করতো। সুবহানাল্লাহ বলেন না? আমাদেরও কিছু যুবক ভাই আছে না নাই, সকালে যদি একরকম প্যান্ট কিনতে, তো বিকালে আর এক রকম। আসেনি বা? জুড়ে আছে না? ফ্যাশন করে, মেয়েদের দেখায়, প্রেমিকারে দেখায়, আছে না? তো এরকম ছিল আব্দুল্লাহ। সকালে যে কাপড় পরতো, বিকালে ওই কাপড় পরতো না, বিকালে যে কাপড় পরতো, সকালে পরতো না। তো রাসূল জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ রে, সকালবেলা যে কাপড় পরতা, বিকালে পরতা না, বিকালে যে কাপড়টা তুমি পরিধান করতা, সকালবেলা পরতা না, আজকে ওই আব্দুল্লাহর কাপড়ের মধ্যে কাপড় নাই, ছোট্ট একটা কাপড় দিয়া কেন আব্দুল্লাহ লজ্জাস্থান ঢাইকা রইছে? আর কি কোনো কাপড় নাই? আর কি কোনো জামা নাই? জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, দেখেন না ইমানে কত পাওয়ার, ইমান মানুষকে কোথায় নিয়ে যায়, কত সম্মান ইমান। একটু খেয়াল করেন, কিসের জন্য আপনি ইমান রক্ষা করবেন, কিসের জন্য ইমান মজবুত করবেন, শুনতেন না? বুঝা তোকে আছে না নাই? এবার যখন আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা অনেক করুণ একটা কাহিনী, যদি আপনি শুনেন সহ্য করতে পারবেন না। আমার নবী ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ রে, যে নবী উম্মতের কান্ডারি, যে নবী উম্মতের জন্য সারাটা জিন্দেগি বরকে দিয়েছি, কাঁদবো, হাসরের ময়দানে কাঁদবো, ওই উম্মতের কষ্ট যদি আমি শুনি তাইলে আমার ভালো লাগে, কারণ আমার উম্মতের কষ্ট দেখাই আমার আল্লাহর কাছে সুপারিশের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে শুনেন, যখন আমার চাচা শুনলেন আমি কালেমা শাহাদার সাক্ষ্য দিয়েছি, ঈমান এনেছি, সাথে সাথে আমার চাচা আমাকে ওনার বাড়ি থেকে বের করে দিয়েছেন। কি করছেন? বের করে দিয়েছেন। আমাকে সম্পদ হারা করেছেন, বাড়ি হারা করেছেন, আমি কোনো কিছু বলি নাই। আমার নবী বলেন, ও আব্দুল্লাহ রে, তোমার কি কোনো কষ্ট লাগে নাই? তোমার চাচার উত্তরে কিন্তু তুমি কিছু বলো নাই, কিন্তু বললো না কেন? এবার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার চাচাকে এমন একটা উত্তর দিছি, যে উত্তরটা শুনলে আপনি রাসূলও খুশি হবেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন, কোন কথাটা তুমি উত্তর দিয়েছো? এবার আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা যে সময় আমাকে বলেছেন, হয়তো মুহাম্মদকে মানো আর না হয় আমার বাড়িতে থাকো, দুইটার মাঝে একটা রাস্তা তুমি অবলম্বন করতে হবে, হয় মুহাম্মাদের কাছে চিরদিনের জন্য চলে যাইবা, আর না হয় তুমি মুহাম্মাদের কালেমা বাদ দিয়া আমার এই জায়গার মধ্যে থাকবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাচাকে আমি জানাইয়া দিছি, পৃথিবীর সমস্ত সম্পর্ক আমি ত্যাগ করতে পারি, পৃথিবীর সমস্ত সুসম্পর্ক আমি বাদ দিতে পারি, কিন্তু আপনি নবীর সাথে সম্পর্ক 1 সেকেন্ডের জন্য বাদ দিতে পারবো না। কি জবাব, কি জবাব দিছে! তারপরে এই কথাটা শোনার পরে আমার রাসূলের চোখ থেকে পানি মুবারক বেয়ে বেয়ে পড়তে লাগলো। কষ্ট লাগছে কিনা? তারপরে আব্দুল্লাহ, তারপরে কি হয়েছে? এবার আব্দুল্লাহ ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, যখন চলে আসছিলাম পেছন দিক দিয়া ডাক দিছে, ডাক দেওয়ার পরে আমাকে বলতেছে, এই জামা কাপড় নাকি ওনার কিনা, ওনার কাপড় যেন আমি দিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, আমি কাপড়গুলা দিয়ে দিয়েছি। আমার চাচার উদ্দেশ্য ছিল যেন আমি কাপড় হারা হয়ে গেলে
আমি যেন আর না আসি, আপনার দরবারে না আসি, ইমানের রাস্তায় যেন না থাকি। রাসূল বলেন, তাই তুমি কি বললা? এবার আব্দুল্লাহ ডাক দিয়া কই, নবী গো, এমন একটা উত্তর দিছি আপনি খুশি হয়ে যাবেন। নবী বলেন, কি জবাব দিছ? ডাক দিয়া বলেন, দুনিয়ায় জমিন থেকে যে সময় কবরে যাব, হাসরের ময়দানে যে সময় দাঁড়াবো, কাপড় কয়টা থাকবো? থাকবো নি? উলঙ্গ হয়ে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই হাসরের ময়দানের কথাকে স্মরণ করি, আমি কাপড়ের চিন্তা করি নাই। আমার এই শরীরটা উলঙ্গ হয়ে গেছে, ওই কথা আমি চিন্তা করি নাই। আমি চিন্তা করছি যদি ঈমান থাকে, ঈমান যদি থাকে, আল্লাহ কিছু আমলও কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন না? আর আমি এমন একজন নবীর দেওয়ানা হয়েছি, এমন এক নবীর পাগল হয়েছি, নবী নিজেই হচ্ছেন আমাদের ঈমান। ঈমানের জন্য আসছি, বাকি ঈমান দেখার দরকার নাই। সেই জন্য আমি কাপড় ছাড়াই আমি চলে আসছি আম্মার কাছ থেকে। আমি ছোট্ট একটা কম্বল নিয়ে আসছি, এই কম্বল দিয়ে আমি আমার লজ্জাস্থান ঢাইকা রাখছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চাচাকে বলছি, সম্মান হারা হইতে পারি, আমি বেইজ্জত হতে পারি, ইজ্জত নাও পেতে পারি, আমি আমার বংশ হারাইতে পারি, মা হারাইতে পারি, বাবা হারাইতে পারি, কিন্তু আমার নবীর দরবার এক সেকেন্ডের জন্য হারাতে চাই না। সেই জন্য আমাকে বার করে দিছে, আমিও চলে আসছি। আমার রাসূল আব্দুল্লাহর এই করুণ কাহিনী শুইনা কাঁদতে কাঁদতে চোখ থেকে অজর দ্বারা পানি বেয়ে দাড়ি মোবারক ভিজে জমিনে পড়ছে। সুবহানাল্লাহ। এবার আমার নবী খুশি হইয়া আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ আয় আয়, আমার হুজরার ভিতরে চলে আয়। কিসের জন্য গো নবী? কয় আসনা। যাওয়ার পরে যখন রাসূলুল্লাহর হুজরা মুবারকের মধ্যে গেলেন, কাফন নাই, উলঙ্গ ছোট্ট একটা কম্বল, মনে আছে নি? এবার যখন আব্দুল্লাহকে রাসূল এইরকম ভাবে দুইটা নবীর পরনের দুইটা পোশাক ওই আব্দুল্লাহকে দান করছেন, সেই জন্য আব্দুল্লাহর নামের সাথে আবার লেটার বাইরে গেছে, আব্দুল্লাহ জুল বাজাদাইন। জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা পোশাকের অধিকারী ওই আব্দুল্লাহ। দুইটা পোশাক পাইয়া যে সময় পড়লো, নবী আরো খুশি হয়ে বললেন, ও আব্দুল্লাহ রে, তোমার কোন আশা আকাঙ্ক্ষা আসেনি? থাকলে আমি রাসূলকে বলতে পারো। এবার আব্দুল্লাহ দেখেন, দুনিয়ার কোন ধন সম্পদ চাই নাই, বাড়ি ছাড়ছে, মা ছাড়ছে, পত্র গোষ্ঠী ছেড়ে দিয়েছে, কিন্তু গোষ্ঠী চায় নাই, সম্পদ চায় নাই, মহিলা চায় নাই। চাইছে কি জানেন নি? কই ইয়া রাসূলুল্লাহ, চাওয়ার তো কিছু আছে। কই কি চাও? কই আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাকে শহীদের মর্যাদা দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা মরতো চা, আমরা চাইবো জীবনে যেমন মাইয়া লোক চাইবনি, কিন্তু সে কি চাইছে? শহীদের মর্যাদা, আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল করেন। রাসূল যে সময় কথা শুনলেন, আব্দুল্লাহ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনছি যারা শহীদ হয়ে মারা যায় তাদের মরণের কষ্ট হয় না। আপনি বলেছেন, আমি শুনেছি যারা শহীদ হয়ে মারা যায় তাদের কবরে মুনকার নাকির আসে না। আপনি বলেছেন, আমি শুনেছি যারা শহীদ হয় ইসলামের পথে তারা হাসরের ময়দানে কোনো হিসাব নিকাশ হয় না। কি জিনিস চাইছে চিন্তা করছেন? বে হিসাব সব যাইতো না। এবার আল্লাহর হাবিব আকাশের দিকে হাত বাড়াইয়া দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিয়ান আনহু ফারদি আনহু। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী দোয়া করছেন, কি দোয়া করছেন জানেন? দোয়া করছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর শরীরের রক্ত কাফেরদের জন্য হারাম করে দেন। সুবহানাল্লাহ বলেন। তো হারাম যদি করে দেয় তাহলে শহীদ হইব, শহীদ তো মারা লাগবো। তো হাত নামাইছেন, আব্দুল্লাহ বলে, হাবিব আপনাকে বললাম আমার জন্য শহীদের দোয়া করতেন, আপনি তো আমার রক্ত হারামের দোয়া চাইছেন, তাহলে তো আমি শহীদ হব না। সুবহানাল্লাহ বলেন না? রাসূল বলেন, আব্দুল্লাহ রে, যারা যুদ্ধের ময়দানে যায়, ইসলামের পথে যায়, যদি যুদ্ধের ময়দানে নাও যায়, অর্ধেক পথে সে কোনো কারণে মারাও যায়, তাহলেও সে শহীদ। সেই কারণে আব্দুল্লাহ কোন যুদ্ধের ময়দানে শহীদ হয় নাই, কিন্তু তাবুক যুদ্ধের ময়দানে যখন রাসূল 30,000 সাহাবীদেরকে নিয়ে গিয়েছিলেন, যুদ্ধ ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের পরোক্ষ বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন হয় নাই। যুদ্ধের ময়দানে
বিপক্ষে যারা যুদ্ধ করতে চেয়েছিল আল্লাহ তাদেরকে ভয় ভীতি অন্তরে পয়দা করে দিচ্ছেন, আর মুসলমানদের সাথে যুদ্ধ করে নাই, বিনা যুদ্ধেই মুসলমানদেরকে আল্লাহ পরোক্ষ বিজয় দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যখন যুদ্ধের ময়দান থেকে চলে আসতেছে আসার পথে মধ্য রাস্তায় আব্দুল্লাহর জ্বর হইল। কি হয়েছে? আমরা তো জ্বর হয়, এমন জ্বর হয়েছে হঠাৎ করে রাস্তার মধ্যখানে পড়ে মারা গেছে। এবার দেখা যায় আব্দুল্লাহ যে সময় দুনিয়া ত্যাগ করেছেন, রাসূল সবাইকে ডাক দেয়া বলেন, সাহাবায়ে কেরামরা শুনুন, আব্দুল্লাহর আকাঙ্ক্ষা ছিল সে শহীদ হয়ে মারা যাবে, দোয়া চেয়েছিল, আমি দোয়া করেছি, কিন্তু তার জন্য তার শরীরের রক্ত হারাম করে দিয়েছি কাফেরদের জন্য। কিন্তু শুনে নাও, এই আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে যায় নাই, তাতে কি হয়েছে? যুদ্ধের উদ্দেশ্যে সে বের হয়েছিল, সেই উদ্দেশ্যকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করে দিয়েছে। সাহাবীরা যাও যাও, দাফনের ব্যবস্থা করো, এবার জানাজার ব্যবস্থা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই আব্দুল্লাহর জানাজা পড়ছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রাত্রে যে সময় কবর খনন করবেন, কবর যে দুইজন খনন করছেন, এরা হচ্ছে আল্লাহর আকাশের উজ্জ্বল নক্ষত্র। একজন হচ্ছেন আবু বকর সিদ্দিক, আর একজন হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী, যে দুজন সাহাবী রাসূলের শ্বশুর, সুবহানাল্লাহ বলেন, এই শ্বশুর দুজনই আব্দুল্লাহর জন্য কবর খনন করছেন। আর ওই অন্ধকারের মধ্যে লাইট জ্বালিয়ে রাখছে, ল্যান্টন জ্বালিয়ে রাখছে হযরত বেলাল। ভাগ্য খারাপ না? বালা জোরে হয়। বেলাল ধরছে লাইট, আর আবু বকর সিদ্দিক ওমর দুইজনে কবর খনন করছে। সুবহানাল্লাহ বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজা পড়াইছি, আর এই আব্দুল্লাহকে অন্য কারো হাতে দিও না, আব্দুল্লাহর কবরে আর কেউ নামিও না। আমি রাসূল নিজেই আব্দুল্লাহর কবরে নামবো, তোমরা কেউ নামবো না, আমি আব্দুল্লাহর কবরে নামতে চাই। সুবহানাল্লাহ বলতেন না? আরে যে কবরে রাসূল নামে ওইটা কি জাহান্নাম? জান্নাতুল ফেরদাউসের টুকরা হয়ে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, এই কবরের মধ্যে তোমরা কেউ নামবা না, এই কবরের মধ্যে আমি রাসূল স্বয়ং নিজে নামবো। নিজে নামছেন। নামার পরে জানাজা শেষে আবু বকর এবং উমরের কাছে যে সময় আব্দুল্লাহর লাশ, আমার রাসূল কবরের মধ্যে নিজে নামছেন, নাইবা বলেন, দে আমি নবীর হাতে আমার আব্দুল্লাহর লাশটা তুলে দে। যে সময় কবরের মধ্যে আব্দুল্লাহর লাশকে রাসূলের হাতের মধ্যে দিয়ে দিল, দেওয়ার পরে রাসূল কি দোয়া করছেন দেখেন। আমাদের সমাজে জানাজার পরে দোয়া আছে না নাই, এটা লইয়া গুতাগুতি। জোরে বলেন। এরা পড়ে না, এর লাগে আমরা পড়ে না, এদের কুছটা বুঝি হইনি। আর আমরা করি, এরা কই নামাজ তুই দোয়া, নামাজ দোয়া হয়। একটু নামাজ পড়ছি না, আপনি দোয়া মাসুরা পড়ছেন এইটা দোয়া না, এলে দোয়া করে এখানে দোয়া যে কোনো সময় করা যায়, ঠিক না ঠিক, কিন্তু বাড়াবাড়ি করা যাবে না। এখন আসুন, রাসূল দেখেন তারা বলে রাসূল দোয়া করেন নাই, আমরা বলি রাসূল দোয়া করছেন, একটা বেজাল না? তো বেজালের সমাধান আমি দিয়ে দিই। বেজালের সমাধান হইল, রাসূল ইসলাম যে সময় আব্দুল্লাহ জুলফাজদাইনের লাশ হাতে রাখলেন, রাখার পরে নিচে রাখলেন, রাখার পরে দুই হাত তুলে দিছে, দিয়া বলছে, আল্লাহ কি সুন্দর দোয়া, দেখেন কি দোয়া করছেন। ডাক দিয়া বলে, আল্লাহ এই আব্দুল্লাহ যুবক ছেলেটা আমি নবীর প্রেমে ঈমান আনার জন্য আপনাকে বিশ্বাস করার কারণে সম্পত্তি হারা হয়েছে, মা হারা হয়েছে, বংশ ছাড়া হয়েছে, অর্থ করি ছাড়া হয়ে গিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, রাফির হাদের আগমন, রাফির হাদের আগমন, রাফির হাদের আগমন। এনাতাবাজের পক্ষ থেকে, এনাতাবাজের পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে সম্মানিত হাজিরিন, আমরা এতক্ষণ যার অপেক্ষিত আমাদের অল্প বয়সী তরুণ, সিলেটের গৌরব,
সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, যুবকদের আইডল, গ্রাম বাংলার নয়নমণি, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত আল্লাম হযরত মাওলানা রফি রাহাত সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে। হুজুরের জন্য সবাই দোয়া করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের পরীক্ষা করেন কি করেন না? আর না বসেন, ওয়াস্তাম এই ঘোষণা দিন। একজনের 200 টাকা হারাইছে নামাজের সময়। যদি কেউ পেয়ে থাকেন স্টেজে নিয়ে আসবেন, নামাজের সময় হারিয়েছে। তো ইমান যারা এনেছে তাদেরকে প্রত্যেককে আমার আল্লাহ পরীক্ষা করেছেন কিনা জোরে বলেন না। এই যতটুকু বললাম এটা একমাত্র কষ্ট যন্ত্রণা কিসের কারণে? ইমানের কারণে। তাই ইমান আনার কারণে সম্পদ ছেড়েছেন, সব ছেড়ে দিয়েছেন। ইমান আছে না নাই? ইমান আছে। তারপরে কি হয়েছিল? রাসূল দোয়া করেন, আল্লাহ এই মুহূর্তে আমি যে যুবকটাকে আপনার হাতে সুপর্দ করেছি আল্লাহ তুমি কবুল করো, কারণ এই মুহূর্ত থেকে আমি রাহমাতাল লিল আলামিনের কাছ থেকে আপনি রব্বুল আলামিনের দরবারে তাকে সুপর্দ করে দিলাম। আল্লাহ আমি এই সন্ধ্যা পর্যন্ত আমার আব্দুল্লাহ জুল বাজদাইনের উপর খুশি রাজি ছিলাম, এই মুহূর্ত থেকে তুমিও তার প্রতি খুশি রাজি হয়ে যাও। এর চাইতে কিছু লাগে? যেই লোকটার জন্য রাসূল নিজে দোয়া করে আল্লাহ আপনি খুশি হয়ে যান, তার জীবনটা ধন্য হয়ে গেছে না? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নিজে মাটির মধ্যে গইরিয়া গইরিয়া খান্দে আর বলে, আব্দুল্লাহ রে এই লাশটা যদি তোর না হইয়া আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের হইতো তাইলে আমার জীবন ধন্য হয়ে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কারণে ঈমান যারা এনেছে তাদের দুঃখ কষ্ট লাঞ্ছনা যন্ত্রণা আসেনি না নাই? পরীক্ষা আসেনি না নাই? প্রত্যেকেরই পরীক্ষা হবে, হয়তো অভাব দিয়া, হয়তো সন্তান নিয়া, হয়তো বিপদে ফালাইয়া, হয়তো হামলা মামলা দিয়া, হয়তো কোনো জেল কাটাইয়া। ঠিক না বলেন? এই প্রত্যেক আসল বিষয়টা আমাদের পরীক্ষার মতন মেনে নিতে হবে এবং প্রত্যেকটা পরীক্ষায় ঈমান রাইখা উত্তীর্ণ হতে হবে, তবেই আপনি আমি খাঁটি মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আপনাদেরকে এবং প্রত্যেককেই ঈমানের সহিত চলাফেরা করার, কথাবার্তা বলার, হিতাই জ্ঞান অর্জন করার আল্লাহ যেন তৌফিক বিকা দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم اغفر لنا ومحيبنا وعد ديوننا وكلنا معينا وظهيرا وقض حاجاتنا واشف عاهاتنا واستر عوراتنا وكفى بك مجيبا قريبا عليما خبيرا رب اغفر لي ولوالدي وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন যা কিছু আলোচনা করছি কোরআন ও হাদিস থেকে যারা শুনছেন প্রত্যেককে কবুল ও মঞ্জুর ফরমাও। ভুল বিয়াদ ত্রুটি যা কিছু হয়েছে নিজ গুণে মাফ করিয়া দাও। সব রকম লক্ষ কোটি গুণে বাড়াইয়া মায়ের নবীর রোজা মোবারকে পৌঁছিয়া দাও। খাস করে আজকের এনাতাবাদ গুচ্ছগ্রামের উদ্দেশ্যে আল্লাহ শিশু কিশোরদের উদ্যোগে আজকের মহাসম্মেলনকে তোমার হস্তে কবুল ও মঞ্জুর ফরমাও। যারা টাকা দিয়া, পয়সা দিয়া, জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া সাহায্য সহযোগিতা করেছেন প্রত্যেকের উভয়ের কামে আমি হাসিল ফরমাও। খাস করে বলে আমি প্রত্যেকের বলে আমি ইহকাল ও পরকালকে উজ্জ্বলা করিয়া দাও। খাস করে প্রত্যেকের দান সদকাকে কবুল মঞ্জুর ফরমাও। খাস করে এর জরিয়ে এলাকার মধ্যে খাস রহমত বর্ষণ ফরমাও। আমার সাথে যারা হাত বাড়াইছে প্রত্যেকের জিন্দির সমস্ত জানা অজানা গুনাহগুলি মাফ করিয়া দাও। খাস করে রব্বুল আলামিন আজকের আয়োজনকে শুরু থেকে শেষ পর্যন্ত তোমার হস্তে কবুল ফরমাও। খাস করে রব্বুল আলামিন আমার সাথে যারা হাত বাড়াইছেন যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছিয়া দাও। খাস করে আমার বন্ধু তারেক ভাই আব্বা সহ এই এলাকার যত মুর্দেগান শাহিদ প্রত্যেকের কবরে আজকের হাদিয়াগুলি পৌঁছিয়া দাও। এর উসিলায় আজকের মাহফিলের উসিলায় কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের জিন্দা আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত দান ফরমাও। আমদারে তারা লাগি সদকায়ে জারিয়া হিসেবে কবুল ও মঞ্জুর ফরমাও।
بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين